সো এটি হচ্ছে পোকো M7 4G। বাজেটের মধ্যে সেরা একটা স্মার্টফোন হতে যাচ্ছে এটি, কজ লো বাজেটের মধ্যে ভালো কিছু স্পেক্স আর ফিচার্স অফার করছে। এই স্মার্টফোনটিকে লিটারেলি বা সিম্পলি বাজেট কিলার স্মার্টফোন বলা যেতেই পারে। শুরুতে ডিজাইনটার কথা বললে ডিজাইনটা নাইস বা ডিফারেন্ট অ্যাট দ্য সেম টাইম। এইবার পোকো ডিজাইনটাকে খুবই ডিফারেন্ট একটা লুক দিয়েছে, যেটা দেখতে খুবই অ্যাসথেটিক বা প্রিমিয়াম লাগছে। ব্যাক প্যানেলটাকে অনেকটা ফাঙ্কি টাইপের ডিজাইন বলাও যেতে পারে। আর ব্যাক প্যানেলের ডিজাইনটা থেকে একটা রোবোটিক বা ফিউচারিস্টিক টাইপের ভাইবস বা ফিল আছে, রাইট? আমরা বলবো বাজেট স্মার্টফোন হিসেবে ডিজাইনটা ঠিকঠাকই আছে। এখন ফোনটা ডিসপ্লেটা কিনে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে হিউজ বা জায়েন্ট। থাকছে 6.9 ইঞ্চের আইপিএস ডিসপ্লে উইথ 144 Hz, ইয়েস, 144 Hz রিফ্রেশ রেট। একটি বাজেট স্মার্টফোনে 144 Hz রিফ্রেশ রেট। আরও থাকছে 850 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। আইপিএস প্যানেল হওয়ার কারণে কন্টেন্টগুলো হবে খুবই কালার অ্যাকুরেট, এবং অবশ্যই যে কোনো ধরনের কন্টেন্ট, ইউটিউব ভিডিওস, মুভিজ বা সিরিজ, এনিথিং ওয়াচ করে বা দেখে খুবই ভালোভাবে এনজয় করা যাবে। আর 144 Hz রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে বা গেমিং করে অথবা যে কোনো ধরনের একটা পারফর্ম করে অনেক বেশি স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। আর 850 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস হওয়ার ফলে আউটডোর ভিজিবিলিটি তো অনেকটাই ভালো হতে যাচ্ছে। এখন ফোনটির হার্ড অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে মিড বাজেটের মধ্যে খুবই ট্রাইড অ্যান্ড টেস্টেড একটি গুড পারফর্মিং প্রসেসর। থাকছে স্ন্যাপড্রাগন 685। এটি একটি 6 ন্যানোমিটার বেসড অক্টোকোর প্রসেসর, আর একটি ট্রাইড অ্যান্ড টেস্টেড গুড পারফর্মিং প্রসেসর। হাই লেভেলের গেমগুলোকে মিডিয়াম সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। এবং ডে টু ডে রেগুলার টাস্ক, সোশ্যাল মিডিয়া ইউজিং, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, এমন যত ধরনের রেগুলার টাইপের কাজ বা টাস্ক আছে ফোনটা ইজের সাথে বা বাটিটি স্মুথভাবে হ্যান্ডেল করে ফেলবে। সেই ব্যাপারে বা সেই বিষয়ে কোনো সন্দেহই থাকছে না। এখন ফোনটার র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টস নিয়ে কথা বলা যাক। থাকছে 6 জিবি র্যাম, 128 জিবি স্টোরেজ, 8 জিবি র্যাম, 128 জিবি স্টোরেজ, 8 জিবি র্যাম, 256 জিবি স্টোরেজ, আর স্টোরেজ স্পিড হচ্ছে UFS 2.2। নাও লেটস টক অ্যাবাউট ফোনটার অপটিক্স বা ক্যামেরাস। থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ পিডিএফ আর ওয়াইএস, আর সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে একটা ইউজলেস হুদে দিয়েছে সেন্সর। থাকছে অক্সিলারি সেন্সর। আর ফ্রন্টে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আচ্ছা, এই ফোনটার 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা না দিয়ে মিনিমাম 12 মেগাপিক্সেলের অথবা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিলে আরও বেটার হতো, রাইট? কজ নাউডে সেলফি ক্যামেরার অথবা ইনজেনারেলি ফ্রন্ট ক্যামেরার ডিমান্ড খুবই বেশি। আর অ্যাকচুয়াল পিকচার কোয়ালিটির কথা বলে পিডিএফ থাকার কারণে খুবই ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিওস পাওয়া যাবে। পিকচার কোয়ালিটি থেকে অথবা ভিডিও কোয়ালিটি থেকে ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না অ্যাজ এ লো বাজেট স্মার্টফোন হিসেবে কনসিডার করলে বা চিন্তা করলে। সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটি ইউএসপি বা ইউনিক সেলিং পয়েন্ট নিয়ে কথা বলা যাক। সেটা হচ্ছে ব্যাটারিটা। পুরোটা ফোনকে পাওয়ার করছে 7000 mAh, ইয়াস, ফ্রিকিং 7000 mAh এর ব্যাটারি উইথ 33 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 7000 mAh এর ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি 2.5 থেকে 3 দিনের ব্যাটারি ব্যাক তো পাওয়া যাবেই। আর সাথে প্রোভাইড করা 33 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা ঠিকঠাক দ্রুতভাবে ফুল চার্জ হয়ে যাবে। ফোনের কালার ভেরিয়েন্টসের কথা বলে এসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এখন ফোনটার দামটাকে নিয়ে বা প্রাইসটাকে নিয়ে কথা বলা যাক। ফোনের দাম রাখা হয়েছে 100 ইউরো, যেটাকে বাংলাদেশে কনভার্ট করলে অলমোস্ট 14,000 টাকার আশেপাশে হয়। সো 14,000 টাকার আশেপাশের প্রাইসে ফোনটা কিন্তু খুবই একটা ক্রেজি ডিলই হতে যাচ্ছে, রাইট? আপনারা স্মার্টফোনটা কিনে কী ভাবছেন অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।